বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ইচ্ছে বা স্বপ্ন থাকে, এবং সেটা বড় ছোট সব রকমেরই স্বপ্ন থাকে জীবনে, যে অনেক কিছু অ্যাচিভ করা, জীবনে অনেক কিছু পাওয়ার ইচ্ছে থাকে। কিন্তু কিছু মানুষ পান আর কিছু মানুষ সেগুলো পান না কেন, আর সারা জীবন কান্নাকাটি করেন যে আমার তো কিছুই হলো না, আমি তো কিছুই পাই না, আমার জীবনে তো শুধু কষ্টই লেখা আছে। এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে তাদের জীবনে, বারবার রিপিট হয়। কোনো একটা কিছু হয়তো ভালো কিছু তাদের জীবনে ঘটতে চলেছে, কিন্তু ঘটতে গিয়ে সেটা দেখা গেল যে কোনোভাবে কেচে গেল ব্যাপারটা, অর্থাৎ একদম ব্যাপারটা 360 ডিগ্রি ঘুরে গিয়ে একদম ব্যাপারটা নষ্ট হয়ে গেল, হলোই না, কাজটা হলোই না, পুরো পণ্ড হয়ে গেল। এবং এটা কিন্তু তাদের সাথে বারবার ঘটতে থাকে, এবং তারা এটার জন্যে ভেবেই ফেলেন একদম যে হ্যাঁ, আমাদের সাথে তো কোনো কিছু ভালো হতেই পারে না। অপরদিকে বেশ কিছু মানুষ থাকেন, তারা কী করেন যে তারা বিভিন্ন জিনিস জীবনে অ্যাচিভ করে থাকেন, সমস্ত রকম দিক থেকে, মানে লাইফে পুরোপুরি যাকে অ্যাচিভমেন্ট বলতে যেটা বোঝায়, ভালো থাকা, ভালোভাবে জীবন কাটানো যেটা বোঝায়, লাক্সারি থেকে আরম্ভ করে সব কিছু, ভালো চাকরি, ভালো ব্যবসা, ভালো গাড়ি, ভালো জীবন সঙ্গিনী, সব রকম সব কিছু তারা, ভালো কেরিয়ার, সমস্ত কিছু সব দিক থেকে তারা অ্যাচিভ করে থাকেন। এবং এক শ্রেণীর মানুষ শুধু ভাবেন আমরা তো কিছু পেলামই না, আমরা জীবনে কিছুই পাই না, আমার কিছু হলোই না, শুধু কষ্টে জীবন কাটছে। কিন্তু কেন এরকম সিচুয়েশন আমাদের জীবনে ঘটে, দুরকম কেন হবে আমাদের সিচুয়েশন, এর জন্য আর কী করেই বা আমি আজকে যে টপিক নিয়ে বলতে চাইছি, যে কী করেই বা সম্ভব যে সমস্ত ক্ষেত্রে সব কিছু জায়গায় আপনি বাজিমাত কিভাবে করবেন, কিভাবে আপনি সব কিছু জীবনে অ্যাচিভ করবেন, কিভাবে আপনার যে কোনো স্বপ্নকে আপনি সত্যি করবেন। এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, যদি আপনি আপনার মাইন্ডসেটটা একটু চেঞ্জ করেন। কারণ দেখুন, এতদিনে যে আপনার যেটা তৈরি হয়ে গেছে নিজের জীবনে, যে আপনি এতদিন ধরে ভেবেই ফেলেছেন যে আপনার জীবনে ভালো কিছু হতেই পারে না, তার কারণে কি হচ্ছে, আপনি নিজেকে ক্রমাগত অ্যাফার্মেশন দিয়ে চলেছেন যে আমার তো ভালো কিছু হয় না, আমার জীবনে শুধু খারাপ হয়। এরকম করতে 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 কী হয়েছে, আপনি ওইটাই জীবনে অ্যাট্রাক্ট করে ফেলছেন, এটাই আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো অনেক রকম অনেক কিছু টেকনিক ফলো করে থাকতে পারেন, কিন্তু দিনের শেষে ওই যে আপনার মধ্যে ওই আমার কিছু হয় না, আমার কিছু হবে না, যদি না হয়, ওরে বাবা, যদি আগের বারের মতন এরকম হয়ে যায়, ব্যাপারটা কী হচ্ছে, বারবার 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 আপনার সাথে ওই জিনিসগুলো রিপিট হতে থাকে। অপরদিকে হয়তো ওই মানুষগুলো যারা সব কিছু জীবনে অ্যাচিভ করেন, তারা হয়তো ল অফ অ্যাট্রাকশনের নিয়ম জানেনই না, কী করে করতে হয় সেটাই জানে না, কিন্তু তারা কি করেন, পজিটিভ থিঙ্কিং করেন, যে আমি এটা চাইছি মানে এটা পাবো, এটা আমার চাই, এটা আমার হবেই। এমনভাবেই নিজেকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে নিজেরা তৈরি করে রাখেন, এতই অপটিমিস্টিক হন তারা, যে তাদের জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে অসুবিধেই হয় না। কারণ আমি ওই যে বলি, এবং ল অফ অ্যাট্রাকশনের নিয়ম, যে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে, এবং নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। আপনি সারাদিন ধরে যে সমস্ত কথাগুলো বলে চলেছেন, সেটা যদি নেগেটিভই হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, আপনার সাবকনসিয়াস ওটা গ্রহণ করছে, এবং ইউনিভার্সের কাছে তার থ্রু দিয়ে মেসেজ যাচ্ছে যে আপনার লাইফে শুধু খারাপই হয়, অর্থাৎ খারাপটাই আপনি ডিজার্ভ করেন। আর যারা এইভাবে ভাবছে, অপটিমিস্টিক, যারা পজিটিভ সাইড দেখেন, তাদের কী হচ্ছে, তারা সবসময় ভালো কথা ভাবছে, পজিটিভ ভাবছে, যে হ্যাঁ আমার ভালো হয় এবং আমার ভালো হবে, আমি চেয়েছি, এটা আমার কাছে আসবে। ইউনিভার্স বা ভগবান, ঈশ্বর, যিনি যাই হোক না কেন, গড, আল্লাহ, যিনি যাই হোক না কেন, তিনি আমাকে এটা দেবেন, আমি চেয়েছি যখন, অতএব তার কাছে এটা আসছে। তিনি তো যেখানে মেসেজটা পৌঁছে দিচ্ছেন সাবকনসিয়াসের থ্রুতে, তিনি তো যিনি বসে আছেন ওপরে আমাদের, তিনি তো জানেন যে ওর জীবনে ভালোই শুধু হয়, এবং ও ভালো চায়, আমি তাই ভালো ওকে দেবো। এইভাবেই তিনি বলছে। ব্যাপারটা কি জানেন, আসল সমস্যাটা কোথায়, আমাদের মাইন্ডসেট, আমরা সাবকনসিয়াস মাইন্ডটাকে উল্টোপাল্টা সারাদিন ধরে চিন্তা করে, নেগেটিভ থিঙ্কিং করে, নেগেটিভ ওভার থিঙ্কিং করে আমরা এমনই করে তুলেছি তার প্রোগ্রামিংটা, যে সে খারাপ জিনিস ছাড়া ভাবতে পারে না, সে খারাপ কিছু ছাড়া অ্যাট্রাক্ট করতে পারে না। ওই সারাদিন ধরে আপনি, সারাদিনে আপনার অফিসে কী হলো, সারাদিন ধরে আপনার বসের সাথে কী হলো, স্কুলে বা কলেজে আপনার এডুকেশনাল লাইফে কী হলো, আপনার বাড়িতে কি ফ্যামিলিগত সমস্যা হচ্ছে, সেই সব নিয়েই আপনি শুধু সারাদিনে ভাবছেন, এটা এরকম সিচুয়েশানে আমাকে থাকতে হচ্ছে, এরকমভাবে আমার কোনো দিন মুক্তি নেই এটা থেকে, এরকম ভাবছেন। তাহলে আপনি কি করে সেই সিচুয়েশান থেকে বেরোবেন বলুন তো? আপনাকে তো নিজের সিনারিওটা নিজেকে চেঞ্জ করতে হবে। এবার আমি বলবো কি করে আপনি বাজিমাত করতে পারবেন, কি করে আপনি সব কিছুকে সত্যি করতে পারবেন, জীবনে যা কিছু চাইছেন, যা কিছু ভালো, কি করে অ্যাচিভ করতে পারবেন। তার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে, এবং নিজেকে চেঞ্জ করার প্রসেসটা একটু সময় নিয়ে করতে হবে।
কারণ এতদিন ধরে যে জিনিসটা আপনি মাইন্ডের মধ্যে ক্লাটার তৈরি করে ফেলেছেন নেগেটিভিটি দিয়ে, সেটাকে তো দূর করতে হবে। তাই জন্যে আপনাকে যেটা করতে হবে, একটু রুটিন ফলো করতে হবে। রুটিন ফলো করে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে এমনভাবে প্রোগ্রাম করব, এমনভাবে আমাদের সাবকনসিয়াস থেকে আমরা নেগেটিভিটিকে দূর করব যে সেখানে নেগেটিভিটির কোনো জায়গা থাকবে না, শুধু আমরা পজিটিভ ভাববো এবং পজিটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করবো জীবনে। তো কিভাবে সেটা করব? সেটা করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সারাদিন যেগুলো করব সেগুলো আমরা, বা যেটা আমরা জীবনে অ্যাচিভ করতে চাই, আমরা সেটাকে অ্যাফার্মেশন বলবো যে আমরা অ্যাচিভ করে ফেলেছি। পজিটিভভাবে সব কিছু বলতে থাকবো এবং চেষ্টা করবো যাতে আমরা পজিটিভ থাকি, হ্যাপিভাবে থাকতে চাইবো, হ্যাপি মোডে থাকবো, পজিটিভ মোডে থাকবো, যে আমার সাথে সব কিছু ভালো হয়, আমার সাথে সব কিছু ভালো হবে। এবং ইউনিভার্সকে আপনি সব কিছুর জন্য ধন্যবাদ দিন। জীবনে যে এই যে আপনি জন্ম নিয়েছেন, এতটা বড় হয়েছেন, আপনি যে এত কিছু জীবনে অ্যাচিভ করতে পেরেছেন, যা কিছু ছোট বড় যা কিছু অ্যাচিভ করতে পেরেছেন, সেটার জন্য প্রত্যেকটা কিছুর জন্য আপনি থ্যাঙ্কস জানাতে থাকুন। এটা করতে করতে আপনার মাইন্ডসেটটা তৈরি হতে থাকবে এবং ইউনিভার্সের কাছেও ভালো মেসেজ পৌঁছবে এবং আপনার একটা মধ্যে বিল্ড আপ করবে একটা জিনিস যে হ্যাঁ, আমার লাইফে ভালো কিছু হয়। একদিন দুদিনে হয়তো হবে না, একটু প্র্যাকটিসের দরকার আছে। এটা করতে হবে আপনাকে সারাদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। এবং আপনি যে কোনো সম্পর্ক, আপনার লাইফে যে কোনো সম্পর্ক আছে, সে পেরেন্টসদের সাথে, সিবলিংস হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যাই সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, যা কিছু সম্পর্ক, সেটার জন্যও আপনি থ্যাঙ্কস জানাবেন। জীবনে যা যা কিছু আছে আপনার সব কিছুর জন্য থ্যাঙ্কস জানাবেন যে হ্যাঁ, এটা আছে শুধুমাত্র ইউনিভার্সের জন্যই আছে, বা আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার জন্যই এটা আছে আপনার জীবনে, তাই এটা আপনি পেয়েছেন। এইভাবেই আপনি নিজেকে অ্যাফার্ম করতে থাকবেন বা এইভাবেই গ্র্যাটিটিউডটা দিতে থাকবেন। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রাতে শুতে যাওয়ার সময় আপনার মোবাইল ফোন বা যে কোনো কাজ, আপনি সব কিছু হয়ে গেল, আপনার হয়ে যাওয়ার পর আপনি যখন শুতে যাচ্ছেন তখন নিজেকে পজিটিভ অ্যাফার্ম করুন। সব কিছুর জন্য, জীবনে সব কিছুর জন্য পজিটিভ অ্যাফার্মেশন করুন, যে বা যেটা আপনি অ্যাচিভ করতে চান এই মুহূর্তে, সেটাকে আপনি জন্য পজিটিভ অ্যাফার্মেশন দিন যে আমি এটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এটা পেয়ে গেছি, আপনার জীবনে দেওয়ার জন্য এটাকে ধন্যবাদ। এবং সেই সাথে সাথে কিন্তু ভিজুয়ালাইজও করতে হবে। ভিজুয়ালাইজ করতে করতে কিন্তু অ্যাফার্মেশনটা দিতে হবে যে হ্যাঁ, আমি এইভাবে জীবনটাকে চাইছি, আমি এইভাবে জীবনটা, আমি হ্যাপি জীবন আমার লাইফ কাটাচ্ছি, আমার জীবনে শুধু শান্তি এবং সুখ রয়েছে, আমি অনেক কিছু জীবনে অ্যাচিভ করতে পেরেছি, আমার সম্পর্কগুলো সমস্ত ভালো হয়ে গেছে, সবাই আমাকে ভালোবাসে, আমার একটা সকলের সাথে একটা মধুর সম্পর্ক আমি তৈরি করতে পারছি। এইভাবে আপনি ভাবুন এবং অ্যাফার্মেশন করুন। দেখবেন আপনি আস্তে আস্তে যখন ঘুমিয়ে পড়বেন, এটা কিন্তু আপনার সাবকনসিয়াসে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা করতে করতে কী হবে, সাবকনসিয়াসের থ্রু দিয়ে একদম যেখানে পৌঁছে যাওয়ার কথা, অর্থাৎ ইউনিভার্সে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আপনি আরও ব্যাপার সেটা হচ্ছে, আরও একটা কাজ যেটা করুন সেটা হচ্ছে সকালে, অর্থাৎ ঘুম থেকে উঠছেন যখন, সে আপনি ভোরে ঘুম থেকে উঠুন, সকালে ঘুম থেকে উঠুন, যাই করুন না কেন, যখনই ঘুম থেকে উঠুন না কেন সকালবেলা, তো ঘুম থেকে ওঠার পর আপনি কিন্তু এই অ্যাফার্মেশনগুলো সেম রিপিট করবেন আবার, যে কি আপনি অ্যাচিভ করেছেন, কিভাবে আপনি আছেন, সেই সাথে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো, সব কিছু করবেন। কারণ এই দুটো সময় আমাদের সাবকনসিয়াস খুব ফ্রেশ থাকে এবং সাবকনসিয়াসে যা দেবেন সে কিন্তু সেটা নিয়ে নেয়। তাই আমরা যখন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি তখন কিন্তু বলি রাতেগুলো প্র্যাকটিস করবার কথা, ঘুমোতে যাওয়ার সময়, সকালবেলা বলি, কারণ এই সময়টা আমাদের সাবকনসিয়াস খুব ভালোভাবে সব কিছুকে অ্যাবজর্ব করতে পারে। তাই এই সময়টা প্র্যাকটিস করুন। আপনি যদি ভিজুয়ালাইজ করতে প্রথম খুব অসুবিধা হয়, তাহলে আপনি স্ক্রিপ্টিং করুন, যে কোনোভাবে নিজের ভাইব্রেশনকে হাই রাখার চেষ্টা করুন, আপনি হোপোনোপোনো প্র্যাকটিস করুন এবং হোপোনোপোনো প্র্যাকটিস করুন, বা সেলফ লাভ প্র্যাকটিস করুন। সেলফ লাভ প্র্যাকটিস করলেও আপনার এই যে নিজের ওপর যে কনফিডেন্স বাড়ানো, কনফিডেন্স বিল্ড আপ হওয়া, এগুলো কিন্তু হতে থাকবে এবং আপনি জীবনে এই ধরনের সব কিছুকে অ্যাচিভ করতে পারবেন। এবং ইউনিভার্স যখন দেখবে আপনি টোটালি পজিটিভ, আপনার মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আপনি কিছুদিন ট্রাই করুন, অন্তত 7 থেকে 10 দিন বা 21 দিন বাদে আপনি নিজের মধ্যে নিজে চেঞ্জ দেখবেন, যে আপনি কিভাবে কথা বলতেন, কিভাবে ভাবনা চিন্তা করতেন, কিরম ওভার থিঙ্কিং করতেন, আর আপনি কিরমভাবে এখন চিন্তা করেন, কিরমভাবে এখন কথা বলেন, অ্যাপিয়ারেন্স কিরম বদলে গেছে, আপনি নিজের মধ্যে চেঞ্জ দেখতে পাবেন। এবং সেটাই কিন্তু আপনার পজিটিভ চেঞ্জ, সব দিক থেকে পজিটিভ চেঞ্জ, এবং আপনি দেখবেন একটা পজিটিভ আউটকাম আপনার লাইফে আসতে শুরু করেছে, যেটা এতদিন কোনো দিন হয়নি, সেটা কিন্তু আসতে চলেছে। এইভাবেই কিন্তু যারা অ্যাচিভ করেন জীবনে, বা বড় বড় যারা ফিল্ম স্টার, স্পোর্টসম্যান, অ্যাথলিট, যারা
বড় বড় ব্যক্তিত্ব আমাদের সমাজের, তারা কিন্তু এইভাবে নিজের জীবনটাকে দেখেন। নিজের জীবন দর্শনটাকে যদি আপনি বদলে ফেলতে পারেন, নিজের থিঙ্কিং প্রসেসটাকে, নিজের মাইন্ডসেটটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, সাবকনসিয়াসকে যদি আপনি রিপ্রোগ্রাম করতে পারেন এইভাবে, তাহলে আপনি অসাধ্য সাধন করতে পারেন জীবনে। এইভাবেই আপনি জীবনে যা কিছু সেটাকে অ্যাচিভ করতে পারবেন এবং বাজিমাত করতে পারবেন এইভাবেই। তো এইটা যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে অবশ্যই আপনার লাইফ বদলাতে চলেছে, কারণ আপনি এটা নিজের লাইফে অ্যাপ্লাই করবেন এবং লাইফে ভীষণভাবে আপনি উপকৃতও হবেন। তাই এইভাবেই আপনি চালিয়ে যান কাজটা, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কীরকমভাবে উপকৃত হলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।